এই বালকের প্রভুর নামে আমি তীর নিক্ষেপ করলাম। তীর নিক্ষেপ হতে দেরি হয়, আর ওই বালকটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে দেরি হয় না। তাহলে বুঝে গেল কি, এই যে বাদশা, সেই যে ধর্মের উপর আছে, সে যে মতভেদের উপর আছে, সে যে মানুষকে খোলা দাঁড়ির উপরে বাধ্য করছে, এর দ্বারা বুঝা গেছে যে সে এই ধর্মের উপর আছে, এই ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম। সে এই মতবাদের উপর আছে, এই মতবাদ হচ্ছে মিথ্যা মতবাদ। সুতরাং বালক যে ধর্মের উপর আছে, বালক যে মালিককে মালিক বলে বিশ্বাস করে, বালক যে প্রভুকে প্রভু বলে বিশ্বাস করে, বালক যে কিতাব মানে, বালক যা ধর্ম গ্রহণ করেছে, ওই ধর্ম হচ্ছে সত্য ধর্ম। ওই মালিক হচ্ছে সত্য মালিক। ওই মালিক ছাড়া অন্য যে মালিক আছে, ওই মালিক কখনো কোনদিন সত্য মালিক, সঠিক প্রভু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آب زمزم خرد بودم آب شورا کئی خورم آب زمزم خرد بودم آب شورا کئی خورم پادشاہی کرد بودم پاسبانی کئی کنم کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں کیسے کیسے خوبصورت رانیاں شہزادیاں تم بدل سب بل گیا ہے شکل صورت کیا ہوئی آدمیت دادائی بازم مسلمہ کردائی آدمیت دادائی بازم مسلمہ کردائی ای خدا قربا شوم احسا برحسا کردائی মাদ্রাসা যায়েদ বিন সাবেক রাদিয়াল্লাহু আনহু ও এতিমখানার উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার পূর্বের পরের শ্রদ্ধা সকল আলোচক বৃন্দ সহ উপস্থিত জাতির রাহবর উলামায়ে কেরাম বিশেষত যাদের অক্লান্ত পরিশ্রমের পরে আজকের মাহফিল এই মুহূর্তে জান্নাতের বাগিচায় পরিণত হয়েছে রব্বুল আলামিন আপনি তাদের সৎ উদ্যোগ এবং আয়োজনকে কবুল করুন আমিন বলেন সাথে সাথে আমার সামনে উপবিষ্ট আল্লাহর ভালোবাসায় সিক্ত রাসূলের প্রেমে অনুপ্রাণিত কোরআন সুন্নাহর আদর্শ বুকে ধারণকারী বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আগত মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত ইসলাম ধর্মপ্রিয় শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলোচনার প্রারম্ভে সেই মহান রব্বে কারিমের দরবারে এলাহিতে আবেগ আপ্লুত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা যে তার গোলাম এই গোলামীর সবটুকু অনুভূতি ব্যক্ত করে সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মুসলিম শরীফে আসছে قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহর রাসূল বলেছেন আসমান আর জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় অপর পাল্লায় ছোট্ট একখানা শব্দ আলহামদুলিল্লাহ রাখা হয় তো আল্লাহর মানদণ্ডের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত পথ হারা মানুষের পথের দিশারি নবিকুল শিরোমণি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি ছিলেন সাধারণ জনগণের অন্তরঙ্গ বন্ধু নির্যাতিত মাজলুমের সাহায্যকারী যার আগমনের পরে জাহিলিয়াতের অমানিসা হেদায়েতের নূরান্বিত হয়েছিল যে নবী কখনো মাতৃভূমি ত্যাগ করে কখনো রক্ত ঝরিয়ে আবার কখনো দান দান মুবারক বিসর্জন দিয়ে নানা ষড়যন্ত্র ও শত্রুতাকে উপেক্ষা করে প্রতিষ্ঠা করেছেন ইসলাম স্টেট এবং আমাদেরকে উপহার দিয়েছেন ইসলাম নামক শান্তির ধর্ম সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই মহব্বতের সাথে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে আসছে قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করবেন আর যদি কোনো ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাযিল করবেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর যদি কোনো ব্যক্তি এরকম ভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
আমাদেরকে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহর রাসূলকে আমরা স্বপ্নে দেখতে পারবো। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আমার আপনার নবীকে স্বপ্নে দেখে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এজন্য আমলের দাম বেশি। কিসের দাম বেশি বলেন? আমলের দাম বেশি। এজন্য বয়ান তো অনেক শুনছি জীবনে, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিবেন, ঠিক কিনা বলেন? বয়ান কি কম শুনছি? এখন কি প্রয়োজন? আমল প্রয়োজন। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথাগুলো আমরা বলবো এবং যে কথাগুলো আমরা শুনবো, এই নিয়তে বলবো আর শুনবো যে আমরা এই কথাগুলোর উপর আমল করবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এজন্য ইখলাসের বড় দাম। ইখলাস আর খুলুসিয়ত। আমি যে বয়ানে বসলাম, যদি আমার মধ্যে ইখলাস থাকে তাহলে এই বয়ানের দ্বারা কাজে আসবে, ঠিক কিনা বলেন? আপনারা শুনতেছেন, যদি আপনাদের মধ্যে ইখলাস থাকে তাহলে ওই বয়ানের দ্বারা কোনো কাজে আসবে কিনা বলেন? কাজে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে বয়ান শুরু করার আগে ইখলাসকে ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমরা শুনবো, বলবো কার জন্য বলেন? একটু জোরে বলেন না। কার জন্য বলবো? কার জন্য শুনবো? আল্লাহর জন্য। মুহতারাম হাজিরিন, এজন্য এই মজলিসটা অত্যন্ত দামি একটা মজলিস, অত্যন্ত দামি একটা মজলিস। মুহতারাম হাজিরিন, এই মজলিস আমরা বসছি কোরআনের মজলিস। কিসের মজলিস বলেন? মাজালিসুল কোরআন, মাজালিসুর রহমান। কোরআনের মজলিস, এটা সরাসরি আল্লাহর মজলিস। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এজন্য এই মজলিসের কিছু আদাব আমাদেরকে রক্ষা করতে হবে। আদাব কি? এক নম্বর আদাব তো অনেক আছে, সবগুলো করা সম্ভব নয়। এক নম্বর আদাব হচ্ছে আমরা একটু গায়ের সাথে গা মিলিয়ে বসবো, একটু সামনে আগায় বসি। এর সামনে শাখা জায়গাগুলো আছে, একটু খুলে করে বসি। হ্যাঁ, জানি কষ্ট হবে, একটু নড়াচড়া করেন ইনশাআল্লাহ। একটু আগায় বসেন, হ্যাঁ, জমে জমে বসি, একটু আগায় বসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমে বলছেন, এই কোরআনের মজলিসে আদাব আল্লাহ পাক বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনে আলোচনা হয়, তখন তোমরা বিশেষভাবে দুটো বিষয়কে লক্ষ্য রাখবে। কয়টা বিষয় বলেন? কয়টা বিষয়? এক নম্বর হচ্ছে ফাস্তামিউনা, খুব মনোযোগ দিয়ে শুনবে। এক নম্বর কি বলেন? মনোযোগ দিয়ে শুনতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বলবো কোরআনের কথা, অত্যন্ত দামি কথা, ঠিক কিনা বলেন? দামি কথা, আর দামি কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। দুনিয়ার প্রধানমন্ত্রী যখন আসে কোন জনসভায়, তখন কিন্তু তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনি, ঠিক কিনা বলেন? কোন এমপিকে আর মন্ত্রীকে যখন দাওয়াত করা হয়, তখন তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। কিন্তু যে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সব কিছুকে সৃষ্টি করেছেন, ওই মালিকের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে নাকি বলেন? আরো জোরে বলেন। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়ানসিতুলা, খামোশ হয়ে বসতে হবে। কোন কথা বলা যাবে, আওয়াজ করা যাবে। তবে যিনি বয়ান করবেন তিনি যদি মাঝে মধ্যে একটু আওয়াজ করার জন্য বলেন, ওনার সুবিধার্থে, তাহলে একটু আওয়াজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলছেন, তোমরা যদি কোরআনের আলোচনায় বসো, কোরআনের তেলাওয়াতের
তোমরা বসো, সেই মাজলিসের মধ্যে বসে উলামায়ে কেরাম বয়ান করেন, যেখানে কোরআনুল কারীমের তাফসীর পেশ করা হয়, এই সমস্ত মাজলিসগুলোর মধ্যে যখন তোমরা বসবে, তখন তোমরা দুটো আদব বিশেষভাবে রক্ষা করতে হবে। কয়টা আদব বলেন? এক নম্বর হচ্ছে ফাসতামিউনা, মনোযোগ সহকারে শুনতে হবে। ও আমার ভাইরা সাহাবা, আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহর কালামের কথা কিন্তু তত বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়, কোরআন যত বড়, কোরআনের কথাগুলো তত বড়। ও আমার ভাইরা সাহাবা, দুনিয়ার মধ্যে কত গান বাজনা তো শুনলাম, এরকম ভাবে বেহায়াপনা আর অশ্লীলতার মজলিসগুলোতে একটা লোকের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? এই যে বিশ্বকাপ খেলা গেছে, রাত্রি 1টা পর্যন্ত বসে থাকে, কখন নেইমার আর মেসির খেলা দেখবে, কথা বলেন ঠিক কিনা? রাত্রি 1টা পর্যন্ত বসে থাকে, কিন্তু কোরআনের মজলিসে এসে বসতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আইডল হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা সভ্যতা সংস্কৃতির অনুসারী যারা আছে, তারা এরকম ভাবে ইহুদি এবং খ্রিস্টান, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আলোচনা শুরুর আগে আমার যে সমস্ত বাবারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে আছেন, যাদের কর্ণকুহরে আমার আওয়াজ যাচ্ছে, যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের হাতে পায়ে ধরে আমি বলি, জীবনে তো কত সময় নষ্ট করলেন, কত কিছু করলেন, স্ত্রীকে সময় দিলেন, ছেলে মেয়েকে সময় দিলেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে সময় দিলেন। আজকের দিনটা আপাতত আপনি আল্লাহর কোরআনের আলোচনার জন্য দিয়ে দেন। এজন্য আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে পায়ে জোর করে বলি, তোমরা যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, একটু আবেদন করি তোমরা চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এমন একটা কথা আমার আপনার জবান দিয়ে বের করে দিতে পারেন, উলামায়ে কেরামের জবান দিয়ে বের করে দিলেন, সেই কথাটা আমার আপনার জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক বাবারা, কত সময় তো দিলা, খেলা গেল, এই যে মাগরিবের পর থেকে রাত 1টা পর্যন্ত বসা, কখন খেলা আসবে, কখন খেলা দেখবে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের জন্য কতটুকু সময় তুমি দিয়েছো? তোমাকে কি জবাব দিতে হবে না? কিয়ামতের ময়দানে তোমার যৌবনকালকে তুমি কোন পথে ব্যয় করেছো, এই জবাব তোমাকে দিতেই হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, দয়া করে মায়া করে তোমাদেরকে বলবো, তোমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভেতরে চলে আসো। মুহতারাম হাজিরিন, দুটো আদব আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এক নম্বর আদব হলো খুব মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। 2 নম্বর হলো কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না, খুব খামোশির সাথে তোমাকে কোরআন তেলাওয়াত শুনতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে। যদি এই দুটো আদব রক্ষা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন উলামায়ে কেরামের মজলিসে যখন আমরা বসি, উলামায়ে কেরামের সোহবতে যখন আমরা যাই, তখন উলামায়ে কেরামের জবান থেকে যখন আলোচনা শুনি, কোরআনের তেলাওয়াত শুনি, তখন শুধু আমাদের মজাই লাগে, কথা বলেন ঠিক কিনা? মজা লাগে না? এই যে কোরআনের যে তেলাওয়াত, এই তেলাওয়াত যতই শুনলেন ততই ভালো লাগে, ঠিক কিনা বলেন? তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের শুরুতেই যে সূরা আছে, সূরাতুল ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াক্ত নামাজ, 17 রাকাত। কয় রাকাত বলেন? 17 রাকাতের মধ্যে 17 বার তেলাওয়াত করেন, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার যে জামে মসজিদ, এখানেও যে ইমাম সাহেব তিনিও কিন্তু প্রতিদিন সূরা ফাতিহা তেলাওয়াত করেন। এরকম ভাবে সখীপুর যাবেন, ওইখানে সূরা ফাতিহা তেলাওয়াত করেন নামাজের মধ্যে। ওই রকম ভাবে টাঙ্গাইল শহরে যাবেন, ঢাকায় যাবেন, বাইতুল মুকাররম মসজিদে যাবেন, ওইখানে সূরা ফাতিহা পড়েন। মক্কা মদিনা পৃথিবীর দিগদিগন্তে যেই জায়গার মধ্যে মসজিদ আছে সব জায়গায় ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজও পর্যন্ত একজন মুসল্লি বের হয় নাই যেই মুসল্লি বলবে হুজুর এই সূরাকে পরিবর্তন করেন, অন্য একটা সূরা এখানে আনেন, এই সূরাকে পরিবর্তন করে ফেলেন। আজও পর্যন্ত কোনো মুসল্লি পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে এমন আকর্ষণ আছে, এই কোরআনের মধ্যে এমন মধু আছে, কিয়ামত পর্যন্ত বারবার তেলাওয়াত করলে তার মজা শেষ হবে না, বরং তার মজা বৃদ্ধি পেতেই থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বলে বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের প্রতি আকর্ষণ আছে। আল্লাহ পাক বলেন এই কোরআনকে শুনবে তোমরা মনোযোগ সহকারে এবং খামোশির সাথে যদি করতে পারো, শুনতে পারো, তাহলে আল্লাহ পাক বলেন তোমাদের উপর আমার পক্ষ থেকে সরাসরি রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলে এই যে আল্লাহ তুরহামুন এই অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগিতে এই ছবিরা গুনাহগুলো আছে, ছিটে ফোটা গুনাহগুলো আছে, এই সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে শুধু এখানেই শেষ নয়, বরং যেই গুনাহ তুমি করেছো এই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসলাম আর বসলাম, সেজন্য কি আমরা ভাগ্যবান? আমরা কি ভাগ্যবান? আর শুনে বলেন আমরা কি ভাগ্যবান কিনা? আমরা ভাগ্যবান। এজন্য মুহতারাম হাজির, আমাদেরকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত পর্যন্ত আলোচনা শুনে তারপরে এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা আছি আল্লাহকে দুহাত তুলে দেখাই। নারে তাকবীর। আর শুনে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মুহতারাম হাজির, এজন্য এটা আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে সব দিকে যখন গুনার সয়লাব, সব দিকে যখন দুনিয়ার কাফের বেঈমান মুসলমানগুলা কে কার আগে জাহান্নামের আগুনে ঝাঁপ দিবে সেজন্য প্রতিযোগিতা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এদের ভেতর থেকে যাচাই করে বাছাই করে সুন্দর সুশৃঙ্খল আল্লাহওয়াদের মজলিসে আসবার বসার তাওফিক দিয়েছেন। সেজন্য উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। সূরাতুল বুরুজের সংক্ষেপে কিছু তাফসীর আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু সময় খুবই কম আর তাফসীর করতে গেলে খুবই সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, এজন্য মুহতারাম হাজির আমি সংক্ষেপে এই সূরাটার তাফসীর আমি আপনাদের সামনে পেশ করব। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। যে কথাগুলো হবে কোরআন থেকে হবে, কোরআনের বাইরে একটা কথাও হবে না। আর আমি কোরআন ছাড়া কোনো কথাও বলি না, যতটুকু বলি কোরআনে কারীমে তাফসীর পেশ করার চেষ্টা করি। মুহতারাম হাজির, তাহলে আসুন এই সূরাতুল বুরুজ পবিত্র কোরআনুল কারীমে সূরা হচ্ছে 114টা। কয়টা সূরা বলেন? কয়টা সূরা? 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে 85 নম্বর সূরা হচ্ছে সূরাতুল বুরুজ। আর নাযিল হওয়ার দিক দিয়ে এই সূরাটা হলো 27 নম্বরে আছে। কয় নম্বরে বলে? 27 নম্বরে আছে। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এতে আয়াত রয়েছে 22টি এবং রুকু রয়েছে 1টি। এই সূরাতুল বুরুজ এটা কেন অবতীর্ণ করা হয়েছে, এর নাযিল হওয়ার প্রেক্ষাপট কি, কখন এটা অবতীর্ণ হয়েছে আর কেন অবতীর্ণ হয়েছে? মুহতারাম হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
নাকি নবুয়তের দায়িত্বপ্রাপ্ত হলেন, ওনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ওনাকে বলা হয়েছে, তো উনি কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। তিনি দাওয়াত দিয়েছেন, ওনার দাওয়াতের ফলে আস্তে আস্তে মানুষগুলো ইসলামের ছায়া তো আশ্রয় গ্রহণ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের উন্নতি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এই ইসলামের উন্নতি দেখার পরে মক্কার সর্দার যারা আছে, এটা তাদের জন্য অনেক বড় একটা দহন যন্ত্রণার কারণ হয়ে গেল। তারা এটাকে সহ্য করতে পারলো না। সহ্য না করতে পেরে ইসলামকে নস্যাৎ করার জন্য, যাতে করে সাহাবায়ে কেরাম ইসলামের উপর চলতে না পারে, যাতে করে কেউ ইসলাম গ্রহণ না করতে পারে, আর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত কাউকে দিতে না পারেন, সেজন্য মুসলমানদের উপরে, এমনকি আমার নবীর উপরে বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু করে। নির্যাতন করতে যখন শুরু করে, মুহতারাম হাজিরিন, আলোচনা খুব বিস্তারিত, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। নির্যাতন যখন শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার সূরা হিসেবে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর মক্কার কাফের বেদবিনদেরকে সতর্ক করার জন্য এই তথ্য সমৃদ্ধ এই সূরাতুল বুরুজ অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, এই সূরার তাফসীরে যাওয়ার আগে এই সূরা নাযিল হওয়ার, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কেন বুঝতে হবে আমাদের। কেন অবতীর্ণ হয়েছে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা অবতীর্ণ হয়েছে। মুহতারাম হাজিরিন, ইয়ামান দেশে একজন বড় বাদশা ছিল, অত্যাচারী বাদশা, যার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। তার নাম কি ছিল বলেন? ইউসুফ জু নওয়াজ। আর ওই বাদশার রাজ দরবারে একজন জাদুকর থাকতো, খুবই দক্ষ জাদুকর। দেখা যায় দেশের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো ওই জাদুকরকে দিয়া বাদশা করাইতো। মুহতারাম হাজিরিন, ওই জাদুকর সে বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়। যখন সে বৃদ্ধ হয়ে যায়, একবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত হয়ে যায়, তখন বাদশাকে বলে যে, বাদশা জাহাপনা, আমি তো মারা যাব, আমার বয়স তো মনে হয় আর বেশি দিন নাই। একজন চতুর, একজন বালকের প্রয়োজন, একজন যুবকের প্রয়োজন, যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে যাব, যাতে করে আমার এই জ্ঞানটা বিচ্যুত না হয়। মুহতারাম হাজিরিন, তখন একজন বালক বাদশা নির্ধারণ করে দিল, এই বালকটা প্রতিদিন ওই জাদুকরের কাছে আসা যাওয়া করে। কি করে বলে? আসা যাওয়া করে জাদুবিদ্যা শেখার জন্য। মুহতারাম হাজিরিন, এই বালকটা প্রতিদিন ওই জাদুকরের কাছে যায় জাদুবিদ্যা শেখার জন্য, জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। যদি সামনের আলোচনা করে বুঝতে হয়, তাহলে এই ঘটনাটা আমাকে আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, ওই বালকটা প্রতিদিন ওই রকম ভাবে ওই জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে যাওয়ার পথে পথিমধ্যে খ্রিস্টান ধর্মের বড় একজন পাদ্রী রাস্তার পথিমধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হয়, বালকের সঙ্গে সাক্ষাৎ হয়। আমার ভাইরা দুস্থ, আমার খ্রিস্টান পাদ্রী, যে ওই জমানার সত্য যে ধর্ম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, সত্য ধর্ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, ওই ধর্ম পালনকারী একজন খ্রিস্টান পাদ্রী সে ছিল বলে আল্লাহর ওলি। সে কি ছিল বলে? আল্লাহর ওলি ছিল। বালক যখন জাদুকরের কাছে যায়, মাস পথে ওই খ্রিস্টান পাদ্রী যে আল্লাহওয়ালা, ওই জমানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ছিল সত্য ধর্ম, ওই ধর্মের অনুসারী ওই পাদ্রীর কাছে যায়। অনেক লোক সকল যায়, তো সেও যায়। গিয়া ওই পাদ্রীর কথা শোনার পরে পাদ্রীর প্রতি সে তার আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে ওই বালকটা ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। যখন সে তার ধর্ম গ্রহণ করে ফেলে, ধর্ম গ্রহণ করার ফলে মুহতারাম হাজির, ধর্ম কেন গ্রহণ করেছে? কারণ তার কাছে পাদ্রীর ধর্ম ভালো মনে হয়েছে, গ্রহণযোগ্য ধর্ম মনে হয়েছে। তার কথাবার্তার প্রতি সে যে দীন শরীয়তের উপর দাওয়াত দেয়, ওই শরীয়ত
শরীয়তের উপর তার একটা আকর্ষণ ছিল, এই জন্য বালকটা মুসলমান হয়ে যায়। মুহতারাম হাজির, এখন বালক প্রতিদিন যখন নাকি এই পাদ্রীর কাছে যায়, তখন জাদুকরের কাছে যাইতে তার বিলম্ব হয়ে যায়, দেরি হয়ে যায়। জাদুকর তাকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, জুলুম করে। ওই রকম ভাবে আবার আসার পথে যখন পাদ্রীর কাছে যায়, তখন বাড়িতে যাইতে তার দেরি হয়ে যায়। বাড়ির লোকেরাও তাকে টর্চারিং করে, জুলুম করে, নির্যাতন করে। মুহতারাম হাজির, বালকের উপর চতুর্দিক দিয়া একটা নির্যাতন শুরু হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? মুসলমান ভাইয়েরা, এই বালকটা যখন নাকি ওই পাদ্রীর দ্বীন আর ধর্মকে গ্রহণ করে ফেলে, ধর্মকে গ্রহণ করেছে, হঠাৎ করে জাদুকরের কাছে একদিন যাওয়ার পথে রাস্তার মধ্যে বড় একটা সাপ বা বড় একটা সিংহ বাবা রাস্তার মধ্যে বসে আছে। যে রাস্তা দিয়ে প্রতিদিন লোক যায়, যে রাস্তা দিয়ে মানুষ যায়, কিন্তু ওই সাপটা তাফসীর মারিফুল কুরআনের ভেতরে আল্লাহ মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছেন। ও আমার ভাইরা, দুঃসাবাব, ওই বালকটা গিয়া দেখে রাস্তার মধ্যে বহু লোক দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলো, তোমরা কেন সামনের দিকে অগ্রসর হও না? কি সমস্যা? তোমরা কেন দাঁড়িয়ে আছো? তখন লোক সাপক বলে, ওই যে রাস্তার মধ্যে সাপ বসে আছে, সিংহ বাবা বসে আছে, তার কারণে আমরা যাইতে পারি না। ভাইরা আমার, তখন তারা ওই বালকটার কাছে দোয়া চায়, বলে যে তুমি একটু দোয়া করো, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করবে। কবুল করার পরে এই রাস্তাটা নিরাপদ হয়ে যাবে, রাস্তা নিরাপদ হয়ে যাবে, এই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো। ওই বালকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলে, আল্লাহ, যদি ওই পাদ্রী, যেই পাদ্রী ধর্ম আমি গ্রহণ করেছি, যদি তার ধর্মটা সত্য হয়ে থাকে, তাহলে এই সাপ যেন মারা যায়। আর ওই যে জাদুকর, যদি সে সত্যবাদী হয়ে থাকে, যদি সে সত্য পথের উপর থাকে, তাহলে যেন ওই সাপটা না মরে। কথাটা কি বুঝতে পারছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন নাকি দোয়া করে, আল্লাহু আকবার, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই সাপের দোয়া করার সঙ্গে সঙ্গে সে ওই সাপের দিকে একটা পাথর নিক্ষেপ করে, একটা কঙ্কর নিক্ষেপ করে। কঙ্করটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই সাপটা তৎক্ষণাৎ ওই জায়গার মধ্যেই মারা যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ওই যে খ্রিস্টান পাদ্রী যার ধর্ম সে গ্রহণ করেছে, তার ধর্ম সত্য ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সাপটা মারা গেছে। সাপটা যখন মারা যায়, তখন বাদশার একজন বড় মন্ত্রী সে আসে, সে তার চক্ষু নষ্ট হয়ে যায়, সে কানা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। সে আয়েশা বলে, তোমার দোয়া কবুল হয়েছে, সুতরাং তুমি অনেক বড় আল্লাহওয়ালা, আল্লাহর সাথে তোমার সম্পর্ক আছে, আমার চক্ষু একটু ভালো করে দাও না। আল্লাহর কাছে বলো না যে আল্লাহ যেন আমার চক্ষুটা ভালো করে দেয়। কথাটা বুঝতে পেরেছেন? বাদশার বড় মন্ত্রী, সে অন্ধ হয়ে গেছে, অনেক বড়। তখন ওই বালকটা বলে, ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব, তোমার চক্ষু ভালো হয়ে যাবে। তুমি শর্ত হলো যে তোমাকে এই দিন তথা আমার ধর্ম গ্রহণ করতে হবে। যদি আমার ধর্ম গ্রহণ করো, তাহলে চক্ষু কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তখন ওই যে মন্ত্রী, বাদশার মন্ত্রী, সে এরকম ভাবে ধর্ম গ্রহণ করে, ধর্ম গ্রহণ করতে দেরি হয়, ধর্ম গ্রহণ করতে দেরি হয়, আর তার চক্ষু ভালো হতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ে। মুসলমান ভাইয়েরা আমার, তার চক্ষু ভালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে ভালো করে দেন। সঙ্গে সঙ্গে তার চক্ষুরা ভালো হয়ে যায়। যখন ভালো হয়ে যায়, তখন ওই বালকের সুনাম সুখ্যাতি সারা দেশের মধ্যে ছড়ায় পড়ে। ওই বালক দোয়া করলেই তার দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যাই বলে, ওইটাই আল্লাহ পাক কবুল করেন। এরকম ভাবে যখন নাকি তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন দেখা যায় অনেক লোক তার উপরে ঈমান গ্রহণ করে, অনেক লোক তার ধর্ম গ্রহণ করে ফেলে। ভাইয়েরা আমার, এই খবরটা বাদশার দরবারে যায়। বাদশা ছিল অত্যাচারী, সে ছিল মুশরিক, সে অগ্নি পূজা করে। সে কিসের পূজা করে? অগ্নির পূজা করে। বাদশা অগ্নির পূজা করে। বাদশা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইনজিল অবতীর্ণ করেছেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে
তার উপরে সে ঈমান আনে না, সে মূর্তির পূজা করে, অগ্নির পূজা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাদশা তিনজনকে ডাকে। একজন হলো ওই যে বালকটা আছে, যেই বালক জন্মগ্রহণ করেছে তাকে ডাকে। 2 নম্বর ওই যে মন্ত্রী আছে তাকে ডাকে। 3 নম্বর পাত্রীকে ডাকে। 3 জনকে রাজ দরবারে আমন্ত্রণ করে, রাজ দরবারে ডাকে। ডাকার পরে বলে যে তোমরা কত বড় খারাপ, আমি তোমাদেরকে পারি, তোমাদের খরকুশ সব কিছু আমি দেই, তোমরা আমার সঙ্গে নিমুখ হারাম হয়ে গেছো, আমার নাফরমানি করো, তোমরা আমাকে খোদা না মেনে অন্য আরেকজনকে খোদা মানতেছ। নাউযুবিল্লাহ বলে কয়জনকে ডাকছে? 3 জনকে ডাকছে, তাদেরকে নিয়ে আসো। দেশের মধ্যে ফিতনা শুরু করছে, শায়েস্তা করা দরকার, বিচার করা প্রয়োজন। মুহতারাম হাজির, বালককে ডাকা হলো, ওই খ্রিস্টান পাদ্রীকে ডাকা হলো, আরেকজন হলো বাদশার উজির, যে তার ধর্ম ভারতের ধর্ম গ্রহণ করেছে, তাকে ডাকা হলো। এই 3 জনকে ডাকার উপর আদেশ করা হলো যে পাদ্রীকে এবং আমার যে মন্ত্রী আছে এই মন্ত্রী দুজনকে কতল করে দাও, হত্যা করে দাও। কি করে দাও? হত্যা করে দাও। এবং তাদের উপরে একটা কথা রাখে, যদি তোমরা আমার ধর্মে ফিরে আসো তাহলে কোনো সমস্যা নাই, আর যদি আমার ধর্মে ফিরে না আসো তাহলে তোমাদেরকে এরকম তলোয়ারের সামনে তোমাদের মাথাকে নত করতে হবে। তখন দুজনকে কতল করে দেওয়া হয়। তারা তো মানে না, আল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস তাদের। মুহতারাম হাজির, এখন এই যে বালকটা আছে, এই বালককে বাদশা বলতেছে, তোমার বয়স তো কম, তোমার প্রতি আমার মায়া হয় কেন হয়? তোমাকে এত কষ্ট করে আমি লালন পালন করলাম, এত কিছু তোমার জন্য আমি করলাম, তোমার সুযোগ দেওয়া হলো, তুমি এখন কি করবে? যদি আমার ধর্মে ফিরে আসো তাহলে কোনো সমস্যা নাই, রাস্তা ক্লিয়ার। আর যদি আমার ধর্ম গ্রহণ না করো তাহলে তোমারও কিন্তু একই পরিণতি হবে। কথা বুঝতে পেরেছেন? মুসলমান ভাইরা আমার, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই ঘটনা আমাকে আপনাকে বুঝতে হবে, সূরার তাফসীর বুঝতে হলে। ভাইরা আমার, তখন ওই বালক সে বলে যে না, আমার জীবন যেতে পারে, আমার জান যেতে পারে, আমার কল্যাণ যেতে পারে, কিন্তু এরপরও আমি আমার ধর্ম ছাড়া, আমার প্রভুর ধর্ম ছাড়া, এক আল্লাহর উপর ঈমান আনা ছাড়া আমি অন্য কোন খোদার উপর ঈমান আনতে পারি না। অন্য কোন মাখলুক গায়রুল্লাহর উপর ঈমান আনতে পারি না। বাদশা বলে ঠিক আছে, তাহলে তোমারও একই হুকুম। বাদশা কয়েকজন লোককে দিয়ে তাকে পাহাড়ের উপরে পাঠায়, তাকে পাহাড়ে নিয়ে যাও, ওই পাহাড়ের উপর নিয়ে তাকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নিক্ষেপ করো, নিচের দিকে নিক্ষেপ করো, এইভাবে তার ইন্তেকাল হবে, এইভাবে তার মৃত্যু হবে। আল্লাহু আকবার। যখন নাকি তাকে নিয়ে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হয় বালকটাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু করে দেন, পাহাড়টা নড়াচড়া করতে শুরু করে। আল্লাহু আকবার। ওই বালকের কিছু হয় না। পাহাড় যখন নড়াচড়া করতে শুরু করে, দেখা যায় ওই পাহাড় থেকে ওই লোকগুলো পড়ে তাদের মৃত্যু, ইন্তেকাল, তাদের জীবন নাশ হয়ে যায়। কিন্তু ওই বালককে আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে হেফাজত করে। বালকের কিছু হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জাতি ও ইসলামের উপর থাকবে, আল্লাহর হকের উপরে, আল্লাহর দ্বীন ও ইসলামের উপরে, কোরআনের উপরে থাকবে। তাদের বিরুদ্ধে যতই চক্রান্ত করা হোক না কেন, তাদেরকে বিন্দু মাত্র ক্ষতি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি করতে পারবে কি কেউ? মুহতারাম হাজির, এখন বাদশার সম্পদ আসে, তার তো কিছু হয় না, বরং তাকে যা রয়ে গেছে তাদের অবস্থা শেষ। এখন বাদশা ঠিক আছে, তাকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, নৌকা দিয়ে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে ওইখানে তাকে নিচে ফেলে দাও, নিক্ষেপ করে দাও সমুদ্রের অতলব করে। মুহতারাম হাজির, ওই বালকটাকে যখন নৌকা দিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় ওই নৌকার মধ্যে নড়াচড়া শুরু হয়ে যায়। যারা নৌকার মধ্যে ছিল তারা সমুদ্রের পানিতে ডুবে তাদের জীবন নাশ হয়ে যায়, তারা মৃত্যুবরণ করে, তারা ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক ওই বালকটাকে তার কুদরতি হাত দিয়ে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এখন বাদশা তো খুব পেরেশান, কি হচ্ছে এগুলো, তাকে তো কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, জীবন নাশ করা যাচ্ছে না। এখন বাদশাকে ওই বালকটা পরামর্শ দেয়, আপনি যত চেষ্টাই আমাকে করেন না কেন, আমাকে কিছুই করতে পারবেন না।
যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন তাহলে আমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। কে বলতেছে বলে? বালকটা বলতেছে। বাদশা জাহাপনা বলে কি বলেছে? বাদশা জাহাপনা তখন তাকে জিজ্ঞেস করে, তখন সে বলে যে আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে আল্লাহর উপর আমি ঈমান এনেছি, যে আল্লাহকে আমি মালিক বলে বিশ্বাস করি, ওই মালিকের নামে, ওই খোদার নামে, ওই আল্লাহর নামে আপনি আমাকে আমার দিকে তীর নিক্ষেপ করেন, তীর নিক্ষেপ করে দেরি হবে আমার মৃত্যুবরণ, আমি শহীদ হতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে কার নাম নিতে হবে? আল্লাহর নামে আমাকে তীর নিক্ষেপ করতে হবে। মুসলমান ভাইরা আমার, ওই বালকটার পরামর্শ অনুযায়ী খুব মনোযোগ দিয়া বুঝবে, ওই বালকটার পরামর্শ অনুযায়ী তার দিকে আল্লাহর নাম বলে আল্লাহু আকবার বিসমি রাব্বি হাদাল গোলাম। বাদশা বলে আমি এই বালকের খোদার নামে, এই বালকের প্রভুর নামে আমি তীর নিক্ষেপ করলাম। তীর নিক্ষেপ হতে দেরি হয় আর ওই বালকটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে দেরি হয় না। তাহলে বুঝা গেল কি, এই যে বাদশা সেই যে ধর্মের উপর আছে, সে যে মতভেদের উপর আছে, সে যে মানুষকে খোলা তাদের উপরে বাধ্য করছে, এর দ্বারা বুঝা গেছে যে সে যেই ধর্মের উপর আছে, এই ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম। সে যেই মতবাদের উপর আছে, এই মতবাদ হচ্ছে মিথ্যা মতবাদ। সুতরাং বালক যেই ধর্মের উপর আছে, বালক যেই মালিককে মালিক বলে বিশ্বাস করে, বালক যেই প্রভুকে প্রভু বলে বিশ্বাস করে, বালক যেই কিতাব মানে, বালক যা ধর্ম গ্রহণ করেছে, ওই ধর্ম হচ্ছে সত্য ধর্ম। ওই মালিক হচ্ছে সত্য মালিক। ওই মালিক ছাড়া অন্য যে মালিক আছে, ওই মালিক কখনো কোনদিন সত্য মালিক, সঠিক প্রভু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তখন নাকি দেখছে মুহতারাম হাজির, দেখার পরে কি হয়েছে, তখন ওই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষ যখন দেখলো যে বালকের ধর্মটা সত্য, সকলেই একসাথে বলে ফেললো আমান্না বিরব্বি হাদাল গোলাম। বাচ্চার ওই মজলিসের মধ্যে এরকম ভাবে হাজার হাজার লোক ছিল, হাজার হাজার লোক ওই মজলিসের মধ্যে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তখন নাকি বালকের এই অলৌকিক বিষয়টা দেখেছে। বালক তার ধর্ম সত্য ধর্ম, তার ধর্মটা সত্য মিথ্যা ধর্ম, লোক সকলটা বুঝতে পারছে। সকলে একসাথে বলে উঠছে আমান্না বিরব্বি হাদাল গোলাম। এই বালক যেই রবের গোলাম, এই বালক যেই মালিকের উপর ঈমান আনছে, এই বালক যেই মালিককে বিশ্বাস করেছে, ওই মালিকের উপর আমরা সকলে ঈমান আনলাম। আসতে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা ওই বালকের উপর কি করলাম? ঈমান আনলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই বালকের উপর ঈমান আনছে। যখন ঈমান আনছে, আগে তো দুই একজন মুসলমান হয়েছে, ঠিক কিনা বলেন? কয়েকজন মুসলমান হয়েছে। এখন দেখা যায় পুরা এরকম ভাবে পুরা দেশের মধ্যেই মানুষগুলো একে একে মুসলমান হয়ে যাচ্ছে। আগে ছিল একজন, দুইজন, পাঁচজন, এখন হাজার হাজার লোক মুসলমান হয়ে গেছে। এখন বাদশা তো খুব পেরেশান, এখন কি করবে? মুহতারাম হাজির, এখন দেখা গেছে বাদশা তার মন্ত্রিসভার পরামর্শ রাখছে কি করা যায়। কি করা যায় এখন? কি করা যায়? বাদশা খুব পেরেশান, কি করবে এখন? মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে মুহতারাম হাজির, বাংলাদেশের মধ্যে যখন নাকি এরকম উলামায়ে কেরাম ঈমানের আওয়াজ করেন, উলামায়ে কেরাম বিশ্বনবীর চরিত্রকে নিয়ে যখন ছিনিমিনি করা হয়, এরকম কোরআন নিয়ে যখন কটূক্তি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আওসাফ নিয়ে যখন কটূক্তি করা হয়, উলামায়ে কেরাম যখন মাঠে নামে, উলামায়ে কেরামদেরকে নস্যাৎ করার জন্য, উলামায়ে কেরামের আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য বর্তমান যুগের কিছু নাস্তিকের বিরুদ্ধে আছে, বেঈমান আছে, কোরআনের বিরুদ্ধে কলমে আছে, যারা সালাম পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজির, বাদশা খুব পেরেশান, আরে কি করবে এখন? তখন মন্ত্রিসভার মধ্যে পরামর্শ হয়, সিদ্ধান্ত হয় যে বড় বড় গর্ত তৈরি করা হোক, বড় বড় খন্দক পরীক্ষা খনন করা হোক, বড় বড় পরীক্ষা, এগুলোর মধ্যে লাকড়ি দেওয়া হবে, আগুন জ্বালানো হবে। আগুন জ্বালানোর পরে যখন তা উত্তপ্ত হয়ে যাবে,
তখন ওই গর্তের ভিতরে যারা ঈমান এনেছে তাদেরকে বলা হবে হয়তো বাচ্চাও জন্মগ্রহণ করো, আর না হয় ওই আগুনের মধ্যে চাপ দিয়ে নিজেদের জীবনটাকে ধ্বংসের পথে নিক্ষিপ্ত করো। হয়তো ঈমান আনবে বাচ্চার উপরে না হয় আগুনে চাপ দিতে হবে। এই দুই পথ ছাড়া অন্য কোন পথ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন কোন রেওয়ায়েতের মধ্যে আছে 12,000 মুসলমান, কোন কোন রেওয়ায়েতের মধ্যে আছে 20,000 মুসলমান। ওই সময় অনেক লোক। মুহতারাম হাজিরিন, এখন তো সিদ্ধান্ত হয়ে গেল, আগুন জ্বালানো হলো। আগুন জ্বালায়া এই সমস্ত মুসলমানদেরকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। 12,000 মুসলমানকে, আরেক রেওয়ায়েতের মধ্যে 20,000 মুসলমানকে কি করা হয়েছে, ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তারপর তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলে? ঈমানের জন্য। মুসলমান ভাইরা, সবাই তো স্বেচ্ছায় আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, আগুনের মধ্যে চাপ দিয়েছে, কিন্তু একটা মহিলা সে তার বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, মুসলমানদের ঈমান কেমন ছিল ইসলামের জন্য, দ্বীনের জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই মহিলাটা দাঁড়ায় আছে, তার কোলে বাচ্চা নিয়ে, ফুটফুটে বাচ্চা, অত্যন্ত সুন্দর চেহারা, মাত্র 1 বছর বা 2 বছর, 13 বছর হবে। ওই মহিলাটা সকলে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, অগ্নির মধ্যে চাপ দিয়েছে, কিন্তু ওই মহিলাটা এক পা সামনের দিকে আগায়, আবার পিছনের দিকে নেয়। আমার বন্ধুরা, আমার বাচ্চা বলে, ও মহিলা, তোমার কি হয়েছে? তুমি এরকম কেন করতেছো? তোমার সমস্যাটা কি? তোমার বাচ্চাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করো। যখন নাকি বাচ্চা আদেশ দিয়েছে, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা তার বাচ্চাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নাকি বাচ্চারা অগ্নিকুণ্ডের মধ্যে চলে যায়, অগ্নিকুণ্ডের মধ্যে যাইয়া তার মাকে ডাক দিয়া বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওই বাচ্চার জবানকে আল্লাহ পাক খুলে দেন, বাচ্চার জবান আল্লাহ খুলে দেন, যেরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইন্নী আবদুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার মাকে তোমরা অপবাদ দিচ্ছ যে আমার বাবা নাই, বাবা তা আমি হইছি না, আমি হলাম আল্লাহর বান্দা, আমার মায়ের মধ্যে কোনো দোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তার অলৌকিকতা বুঝানোর জন্য দুনিয়াতে পাঠাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল না, বাবাও ছিল না, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিল না, বাবাও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াই তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে এটা যেরকম আশ্চর্যের বিষয় নয়, ওই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে পাঠাইছে আমার বাপ মা, এটাও কোন আশ্চর্যের বিষয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ যে পাপ ছাড়াও পৃথিবীতে সন্তান দিতে পারেন, এরা দেখায় দিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কুদরত, আল্লাহ পাক ক্ষমতা কেমন, আল্লাহ পাক কেমন পাওয়ারফুল, এটা দেখিয়ে দিলেন। এইরকম ভাবে এই বাচ্চা জবান থেকে আল্লাহ পাক খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওই বাচ্চাটা আগুনের মধ্যে যাইয়া তার মাকে বলতেছে, মা, ও মা, আমি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছি, এই আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আমার মনে হয় আমি জান্নাতের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন, আর শুনে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে হয় আমি কোথায় আছি? জান্নাতের মধ্যে আছি, বেহেশতের মধ্যে আছি। আর দেরি করো না, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলো, আমার সঙ্গে একসাথে জান্নাতের নরকে আমাকে ভোগ করো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত ওই মহিলাটা আগুনের মধ্যে ঝাঁপ দেয় এবং তার বাচ্চাটাও ঝাঁপ দেয়। এরকম 12,000, কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 20,000 মুসলমানকে
ওই অগ্নিগর্তের মধ্যে নিক্ষেপ করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। মুহতারাম হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই কর্মটা করেছে তাদেরকে সতর্ক করার জন্য এবং তাদের পরিণতি কি হবে এবং তাদের অবস্থা দুনিয়াতে আখিরাতে কি হবে, তাদের পরিণাম কি হবে, এবং যারা ঈমানের পরীক্ষা দিয়েছে, মুসলমান যারা ছিল, ঈমানদার যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন এই বিষয়টাকে এই সূরাতুল বুরুজের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। ঘটনা কি আপনারা বুঝছেন? ঘটনা বুঝছেন? এখন তাফসীর করি। আল্লাহ পাক বলেন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود বলছেন চারটা বস্তুর কসম খাইছেন। কয়টা বস্তুর বলেন? চারটা বস্তুর কসম খাইছেন। এক নম্বর, তিনি এখানে কসম খাইছেন কক্ষপথ বিশিষ্ট আকাশের। আকাশের মধ্যে কক্ষপথ আছে না? কথা বলেন ঠিক কিনা? কক্ষপথ আছে। মুহতারাম হাজির, বিস্তারিত আলোচনা সেদিকে যাচ্ছি না। তো এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন বুরুজ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা লোক উঠবেন না। বুরুজ শব্দটা এটা বাথরুমের বহু বচন। মুফাসসিরিনে কেরাম এর অর্থ নিয়ে বহু ইখতিলাফ করেছেন, অনেক মতবিরোধ করেছেন। তবে এর মধ্যে প্রসিদ্ধ এবং জুমহুর মুফাসসিরিন, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলছেন এই জায়গার মধ্যে আল্লাহ পাক বুরুজ শব্দ দিয়া আকাশের বড় বড় তারকা বুঝাইছেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশের মধ্যে বড় বড় তারকা আছে না? এক নম্বর, এই বড় বড় তারকার কসম খাইছেন আল্লাহ পাক। দুই নম্বর কসম খাইছেন, এক নম্বর হলো বড় বড় তারকা বিশিষ্ট আকাশের কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর কসম খাইছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের। প্রতিশ্রুত দিবস বলতে কি বুঝো? কিয়ামতের দিবস। কিয়ামত হবে, কিয়ামত একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত একদিন হবে, অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে ঈমান থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া একদিন থাকবে না। আসমান জমিন সব কিছু একদিন খানখানা হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সংবাদ দিয়েছেন পবিত্র কোরআনের প্রথমেই। আল্লাহ তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচার দিবসের মালিক আমি আল্লাহ, বিচার দিবসের মালিক আমি আল্লাহ। ওই দিন সব কিছু প্রকাশ পাওয়া যাবে। দুনিয়ার মধ্যে খারাপ কাজ করছো না, ভালো কাজ করছো না, খারাপ কাজ করছো, সব কিছু দিন প্রকাশ হয়ে যাবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, গোপন বিষয় গোপন থাকবে না। গভীর রজনীতে লেপের তলে, কম্বলের তলে, মোবাইল নিয়ে কি কি দেখছো সব কিছু আমি আল্লাহ পাক দেখছি। যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, কেউ সজাগ থাকে না, স্ত্রী ঘুমাইয়া যায়, সন্তান ঘুমায় যায়, পিতা মাতা ঘুমায় যায়, সবাই যখন ঘুমায় যায়, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমের অন্ধকারে থাকে, তখন কেউ কোন কিছু না দেখলো আমি আল্লাহ তাআলা কিন্তু সবকিছু দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আমার, একটু দিয়ে কান্না গান শুনি। এই দুনিয়াটা আজকে আছে, কবে জানি ধ্বংস হয়ে যায় কেউ বলতে পারি না। আজকে দুনিয়ার মধ্যে রং তামাশা করতেছি, কারো উপর জুলুম করতেছি, নির্যাতন করতেছি, কারো মাথার উপর কষ্ট ঠেকায় মাল কামাই করতেছি। দুনিয়াতে আজকে মানুষ আমাকে সম্মান দেয়, মানুষ আমাকে ভালোবাসে,
কিন্তু যে কোনো সময় এই দুনিয়ার জিন্দেগি পরিসমাপ্তি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে যখন নাকি এরকম পাথুরিয়া ঘাটের পাশেই বয়ান করতে যাচ্ছিলাম, গাড়ির ভিতরে বসা আপনাদের যে সাভার ক্যান্টনমেন্ট আছে, সাভার ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে একটা যুবক দেখলাম হুন্ডা নিয়া এরকম ভাবে সাপ খেলে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে একবার বামে নাই হুন্ডার, আবার বামে নাই রাস্তার মধ্যে খেলা করে। ওই যুবককে দেখলাম বয়স তো তার বেশি হবে না, 17 বা 18 হবে। দেখলাম ট্রাকের এরকম ভাবে টায়ারের নিচে পড়ে, চাকার নিচে পড়ে হুন্ডার সহ তার জীবনটা শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে আসছি, তার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মনে করতেছি বয়স যখন 70 হবে তখন আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এখন সাক্ষাৎ হবে না। এজন্য অনেক যুবক ভাইয়েরা খারাপ কাজ করে দাঁড়িয়ে রাখে না, বলে যৌবনকাল গেলে তারপরে দাঁড়িয়ে রাখবো, যৌবনকাল গেলে তারপরে নামাজ পড়বো। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, দুষ্ট আমার, কত যুবককে দেখলাম এরকম ভাবে অনেক কথাই তো বলেছে, অনেক প্ল্যান তারা করেছে, কিন্তু তাদের টার্গেট শেষ হওয়ার আগেই তারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য কিয়ামত তো আসবে, কিয়ামত থেকে বাঁচতে পারবো আমরা? কেউ বাঁচতে পারবো না। কিয়ামত হবে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। মানুষরা বলবে কিয়ামতের মধ্যে, আয়া কোথায় আসলা, কোথায় আমাদেরকে আনা হলো, আমাদের পালানোর জায়গা কোথায়, দেখা তো পাচ্ছি না। এজন্য ভাইরা আল্লাহ পাক বলছেন ওয়াল-ইয়াউমিল মাউউদ, প্রতিষ্ঠিত দিবস, কিয়ামত দিবসের কসম। 2 নম্বর কসম, 1 নম্বর কসম খাইছেন বুশ বিশিষ্ট আকাশের, 2 নম্বর কসম খাইছেন কিয়ামত দিবসে, 3 নম্বর কসম আল্লাহ পাক বলছেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। 2 নম্বর কসম খেয়েছেন যেদিন উপস্থিত হয়, তথা শুক্রবার দিনের কসম খাইছেন। 3 নম্বর হলো ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম খাইছেন। 4টা বস্তুর কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, যারা কি মুসলমানদেরকে অগ্নিগর্তের মধ্যে নিক্ষেপ করেছে তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হয়ে গেছে, তাদের উপর লানত বর্ষণ হয়েছে। যারা পরিখননকারী যারা আছে, তারা মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে জ্বালানোর জন্য যারা পরিখনন করেছে, খণ্ডন করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কয়টা বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন? 4টা বস্তু। কয়টা বস্তু বলেন? 4টা বস্তুর কসম খাইছেন। আন-নারি যাতিল ওয়াকুদ। সুরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগ্নি সংযোগকারী কারা, মুসলমানদেরকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছে কারা? যেই সমস্ত লোকেরা বহু ইন্ধনের আয়োজনকারী। আল্লাহ পাক বলেন ইদহুম আলাইহা কুউদ, এই সমস্ত ব্যক্তিরা মুসলমানদেরকে আগুনে ফেলাইয়া গর্তের কিনারে বসে বসে তামাশা দেখতেছে। তাদের মনের ভিতরে একটু দয়া হয় না, মায়া হয় না, আমরা কি করতেছি? মুসলমান ভাইরা আমার,
وهم على ما يفعلون بالمؤمنين شهود আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত বেঈমানদের ভিতরে একটু দয়া হয় না, মায়া হয় না। মুসলমানদের আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা তামাশা দেখতে হাসতেছে। তারা কি করতেছে বলে? তামাশা দেখতেছে, হাসতেছে, একটু দয়া হয় না মুসলমান ভাইরা। এজন্য দেখবেন বর্তমান জমানার কিছু বেঈমান আছে, যেরকম ভাবে ইসরায়েল আছে, তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদের উপর গুলি চালায়। আমেরিকা ইরাকের উপর মুসলমানদেরকে গুলি চালিয়েছে, আফগানিস্তানে মুসলমানদের উপর গুলি চালিয়েছে। এরকম ভাবে অনেক রাষ্ট্রের মধ্যে ভারতে ভারত সরকার মুসলমানদের উপরে গুলি চালায়। তাদের মনের মধ্যে একটু দয়া হয় না, মায়া হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা কি করতেছি? আজকে আমরা বেঈমানদেরকে অনুসরণ করতেছি, বেঈমানদের কৃষ্টিকাল থেকে আজকে আমরা গ্রহণ করেছি। আজকে মুসলমান যুবকদের আইডল লিওনেল মেসি, মুসলমান যুবকদের আইডল নেইমার, মুসলমান যুবকদের আইডল রোনাল্ডো, মুসলমান যুবকদের আইডল সাকিব আল হাসান ও আমার ভাইয়া মুস্তাফা, মুসলমানদের আইডল। কখনো কোনদিন লিওনেল মেসি হতে পারে না, নেইমার হতে পারে না, রোনাল্ডো হতে পারে না, পৃথিবীর নাস্তিক মুরতাদ হতে পারে না। মুসলমানদের আইডল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা মুস্তাফা, আমাদের জন্য আফসোস হয় আজকে মুসলমানদের উপরে নির্যাতন যেরকম চলতেছে, এরকম নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে নির্যাতন করা হচ্ছে। আজকে বাংলাদেশের মধ্যে কারাগারের মধ্যে এরকম শত শত আলেমদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে, শত শত আলেমদেরকে কারাগারে প্রকোষ্ঠে বন্দী করা হয়েছে। ও আমার ভাইয়া মুস্তাফা, যেই দেশের মধ্যে আলেমের দাম নাই, যেই দেশের মধ্যে কোরআনের দাম নাই, যেই দেশের মধ্যে এরকম ভাবে নবীর ওয়ারিসের দাম নাই, ওই দেশের মধ্যে কখনো কোনদিন শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন, দেখবেন আগামীকাল থেকে বাংলাদেশের মধ্যে এরকম শান্তির বার্তা বয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, এই যে আল্লাহ পাক কসম খাইছেন, কসম খাইয়া বলছেন এই সমস্ত বেঈমানেরা মুসলমানদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, নিক্ষেপ করে তামাশা দেখতেছে। তামাশা দেখার পর তাদের মনের মধ্যে দয়া হয় না, উদ্বেগ হয় না। আল্লাহ পাক বলছেন তাদেরকে কেন কষ্ট দিয়েছে, অপরাধটা কি, মুসলমানদের অপরাধটা কি? আল্লাহ পাক বলছেন وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তাদের অপরাধ একটাই, কেন তারা আল্লাহর উপর ঈমান আনছে। তাদের অপরাধ একটাই, কেন আসমান জমিনের মালিককে প্রভু বলে বিশ্বাস করেছে। এজন্যই তাদের উপর আজকে আক্রমণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, ইসলামের উপরে চললে, দ্বীনের উপরে চললে বিভিন্ন ভাবে চর্চানি আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, কিন্তু মুসলমানের কাজ হবে সব সময় একজনের উপর ভরসা রাখা। তিনি বলেন কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য আমি আলোচনা এরকম বিস্তৃত করতে পারলাম না। এজন্য আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যে আজকে এখানে যেই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, আপনারা কি চান না যে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত অটুট থাকুক, দায়েম থাকুক, কায়েম থাকুক, এবং এই প্রত্যেক বছর একটা মাহফিল হোক? আপনারা কি চান না? ইনশাআল্লাহ। কারা কাছে আল্লাহকে দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যারা এখানে বসে আছেন, আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে, আপনারা কেউ একদম উঠবেন না, বাহিরে যাবেন না, রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, এই মাদ্রাসা